ভাবা যায় মাত্র ১৯০ টাকা খরচে স্পেশাল ছোট ছোট জিয়া পুঁটি মাছ, সাথে কিন্তু থাকছে স্পেশাল ভুনা খিচুড়ি। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটার সাথেই থাকুন। বন্ধুরা, আমিও একসময় এভাবে আলু কোটা ইউটিউবে দেখতাম, আর দেখার পরে কিন্তু আমারও মনে কৌতূহল জেগেছিল যে একদিন আমিও এইভাবেই আলু কুটবো। তো আমিও এভাবে পারছি। পাশ থেকে আমার ক্যামেরাম্যান, অবশ্যই এটা নয়েজ দেওয়া আছে, ওর কথা শুনতে পারবে না, শুধু আমার এতটুকু কথাই শুনতে পারবে। আমি যেটা করবো হাতের ভিতরে এটাই শুনতে পারবে। ও বলছে যে এটা কিভাবে আপনি করছেন, ভালো লাগে দেখতে আমার, যদিও আমি ভিডিও করি। তো যাই হোক, আমার কাছে কিন্তু দারুণ লাগে কাটাকাটি। আপনাদের কাছে কেমন লাগে এই ছুরি, ধারালো ছুরি দিয়ে কাটাকাটি করতে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। কাটবো। আচ্ছা, তো এবার কিন্তু আমি এই যে চায়না স্টাইলে কিন্তু এই যে পেঁয়াজটা কাটে নিচ্ছি। আপনারা দেখেন, খ্যাস খ্যাস করে করে কিন্তু এই যে আমার আমার ছুরিতে কিন্তু প্রচণ্ড ধার সত্যি। আসলে এই ছুরিটা মাছ এবং তরি তরকারি কোটার জন্য খুবই এক্সপার্ট একটা ছুরি। এটা আসলে স্প্রিংয়ের, এটা খুবই দারুণ কাজ করে। আমার আরও কাটতে কাটতে যে কোনো জিনিসের ধার আরও বৃদ্ধি পায়, তো এটার অবস্থা সেরকম হয়ে গেছে। হুম 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 দেখুন বন্ধুরা, ঝালগুলো কিভাবে কেটে যাচ্ছে। ও, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ৩ প্রকার ডাউল। একটা হচ্ছে মুগের ডাউল, একটা হচ্ছে বুটের ডাল, আর একটা হচ্ছে মুসুরির ডাল। তো আমি ৩ প্রকার ডাউল কেন নিলাম, কারণ অনেক প্রকার ডাউল দিয়ে খিচুড়ি বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এটা কিন্তু আসলেই অনেকটা মজাদার লাগবে। আর আমরা যেহেতু বিলের ধারে আছি, তাই আজকে এই রান্নাটা আমাদের বিলের ধারে আরেকটা বাড়ি রয়েছে, কাকিদের বাসা। তো যাই হোক, আমরা ওই চাচিদের বাসা থেকে কিন্তু এই যেইগুলো নিয়ে আসছি, আর ওনাদের রাইস কুকারে এগুলো কিন্তু আজকে রান্না করব। আর মাছটা শুধু আমরা চুলায় ভেজে নিব, যদিও পাতার জাল দিতে হবে, কষ্ট হবে চুলায়, তো সেজন্য কিন্তু এতগুলো খিচুড়ি ওখানে রান্না সম্ভব না। তো যাই হোক, এই জন্য এটা সব কিছু একসঙ্গে করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে মাখিয়ে কিন্তু আমি রাইস কুকারে এটা বসিয়ে দিব, যাতে করে খুব সুন্দর এবং শর্ট টাইমে এটা হয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, যখন আপনি খিচুড়ি ভালো করে রান্না করতে চাবেন, তো আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দেন, তো ওটা আপনি যে কোনো আগুনের তাপে কিন্তু খুব সুন্দরভাবেই খেতে পারবেন। স্বাদ কিন্তু একই পাবেন, তবে কাঠ কয়লার আগুনের স্বাদটা আমার মনে হয় আরও একটু বেশি বাড়ে। তো এই দেখুন, আমাদের এই ছোট ছোট মাছগুলো দেখুন কত সুন্দর। এই মাছের সাথে এই যে দিলাম লবণ, তারপর হলুদ। এবার কিন্তু চাকচাকা চাকচাকা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে গরম কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি তেল। তারপর কিন্তু আমরা সাধারণভাবে তেলের উপরে মাছগুলো ছেড়ে দিব। তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে কিন্তু আমাদের ভাত নিয়ে চলে আসছে। এই যে দেখুন, ঢেলে দিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে শেষ পর্যন্ত দেখছেন, এজন্য আরও একবার ধন্যবাদ। আর দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর দেখুন কত সুন্দর হয়েছে, ওয়াও, সত্যি দারুণ। ধন্যবাদ সবাইকে।